দেখো আজ তোমাদের সঙ্গে আর একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। দেখতেই পাচ্ছ কড়াইতে আমার তেল গরম হয়ে গিয়েছে, আর এদিকে আমার মাছটা ভেজে রেখেছি। চলো চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এখানে আমার খয়রা মাছটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে আমার আলু আর লঙ্কা চেরা, চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এখানে আমার লঙ্কা আলু চেরা আর তার সাথে মটরশুঁটি আছে। তো তেলের মধ্যে আলু আর লঙ্কাটা দিয়ে দিই, তারপরে তোমাদের বলছি আর কী কী মশলা এতে দেবো। তো দেখো মশলার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়েছি। আর এদিকে দিয়ে দিয়েছি আদাও একটু বেটে দিয়েছি, আর ধনের গুঁড়ো অল্প পরিমাণে 1 চামচের মতো নুন দিয়েছি, 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচের মতন হলুদ দিয়েছি। দিয়ে দেখো মশলাটা এবার আমি এর মধ্যে মিলিয়ে নেবো। এই দেখো সব মশলাটা মিলিয়ে নিচ্ছি। চলো মশলাটা মিলিয়ে নিয়ে আমরা ফিরে আসছি। এটা কষিয়ে নিই মশলাটা, তারপরে ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। তো চলো মশলাটা কষানো হওয়ার পর আমরা ফিরে আসছি। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এইবার দেখো আস্তে আস্তে মাছগুলো একটু অল্প পরিমাণে জল দিয়ে এটা একটা অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়ে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেখতে, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা। চলো গামলার মধ্যে ঝোলটাকে আমি ঢেলে দিয়ে তোমাদের দেখাচ্ছি। আজকে আমার ঝোলটা কি সুন্দর কালার এসে গেছে, খয়রা মাছগুলো ঢেলে দিয়েছি। তো আজকের জন্য টাটা। ভালো লাগলে কমেন্ট করে জানিও। তো